নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ভেটকি মাছের কাটা চচ্চড়ির একটি রেসিপি নিয়ে। এখানে আমি একটা বড় সাইজের ভেটকি মাছের কাটা নিয়েছি। সবার প্রথমে আমি এই ভেটকি মাছের কাটা টুকরো করে কেটে নেব আর পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। মাথা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। মাছের কাটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কারেন্ট অফ, তাই আলো একটু কম রয়েছে। সবার প্রথমে আমি ম্যারিনেট করছি। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে আদা, রসুন ও কাঁচা লঙ্কা, যেটা আমি থেতো করে নিয়েছি। লবণ, হলুদ ও মশলা দিয়ে মাছের কাটা বেশ ভালো করে মেখে নেব। এভাবে 10 মিনিট রেখে দেব। আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছের কাটা। মাছের কাটা একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। মাছের কাটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। পরের কাটা একইভাবে ভেজে নেব। মাছের কাটা ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, 5 ফোড়ন। 5 ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর টমেটো। এখানে আমি বড় সাইজের 4টে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। মিডিয়াম সাইজের 5টা টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ পেঁয়াজ টমেটোর সাথে বেশ ভালো করে মিক্স করে দেব। পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব আদা, রসুন ও কাঁচা লঙ্কা। কারেন্ট না থাকার জন্য আমি মিক্সচারে আর মশলা করতে পারলাম না, তাই আমি থেতো করে নিয়েছি। পেঁয়াজ টমেটোর সাথে মশলা বেশ ভালো করে মিক্স করে দেবো।
4-5 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা। এখানে দিলাম 1 টেবিল চামচ ভাজা মশলা, 1 চামচ রেড চিলি পাউডার। এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি, যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন। মশলা কষানোর সময় আমি আর জলের ব্যবহার করলাম না, কারণ আমার টমেটোতে জল ছিল। এতেই বেশ ভালো করে মশলা কষানো হয়ে গেছে। আপনারা চাইলে সামান্য পরিমাণে জল দিয়ে মশলা কষিয়ে নিতে পারেন। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে সেদ্ধ না করেও এই রেসিপি তৈরি করতে পারেন। মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেবো। মশলার সাথে আলু 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। 4-5 মিনিট মশলার সাথে আলু বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল। এখানে আমি আরেকটু জল অ্যাড করব। কারেন্ট চলে এসছে। এতক্ষণ খুবই কষ্ট করে আমি ভিডিও করছিলাম। লাগছে 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো মাছের কাটা। গ্রেভির সাথে মাছের কাটা বেশ ভালো করে মিক্সড করে দেবো। আমি একটু আলতো হাতে নাড়াচাড়া করব, না হলে মাছের কাটা একেবারে ভেঙে যাবে। গ্রেভির সাথে ভেটকি মাছের কাটা আরও 3-4 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে দেবো। 4-5 মিনিট গ্রেভির সাথে মাছের কাটা বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব গরম মশলা পাউডার। আর দিয়ে দেব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা পুরোপুরি অপশনাল, যদি হাতের কাছে না থাকে বাদ দিতে পারেন। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। ভেটকি মাছের কাটা চচ্চড়ি রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।